তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের যে দুটি পেপার আছে, ডিএসসিসি 2 এবং SEC 2, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা ডিএসসিসি 2 পেপারের সাজেশানটা দেখে নাও। ডিএসসিসি 2 পেপার তোমাদের আছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে মডিউল অনুযায়ী দেখো, এবং স্টার্ট দেওয়া প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ করো। দ্বিতীয় প্রশ্ন আছে বাংলা শব্দভাণ্ডারে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় কি কি। একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা শব্দভাণ্ডারের একটি সামগ্রিক পরিচয় দাও এবং তৎসম অর্ধতৎসম তদ্ভব শব্দগুলির সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে ধ্বনি বর্ণ অক্ষরের সংজ্ঞা ও উদাহরণসহ পরিচয় দাও, এদের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো। এবং তারপরে বাংলা শব্দ ভাণ্ডারে তৎসম তদ্ভব কিতরিণ বা আগন্তুক শব্দের বৈশিষ্ট্য নির্দেশ করে উদাহরণসহ আলোচনা করো। তারপরে দেখো মূর্ধন্যধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি, ঊষ্মধ্বনি কাকে বলে, উদাহরণসহ আলোচনা। তোমাদের মডিউল 2 থেকে আছে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা। সেখানে স্বরাগম, অপিনিহিতি, বিপর্যাস্য, সমীভবন এইগুলো আছে, ঠিক আছে। তারপরে উপভাষা কাকে বলে, বাংলার কয়েকটি উপভাষা আছে এবং উদাহরণসহ রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তারপরে বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এবং এর অর্থের প্রসার ও অর্থের উৎকর্ষ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে দেখো, তারপর বাকিগুলো একটু দেখো। মডিউল 3 থেকে আছে, দেখো মডিউল 3 থেকে আছে 15 নম্বরের প্রশ্ন বাংলা ব্যাকরণে কয় প্রকার লিঙ্গ আছে, প্রকারভেদগুলির নাম লেখো এবং উদাহরণসহ যে কোনো দুটি প্রকার সম্পর্কে আলোচনা করো। তারপরে ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কয় প্রকার এবং অতীতকালের ভাগগুলির সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। নেক্সট আছে কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কী কী, যে কোনো দুটি কারকের দৃষ্টান্তর সহ পরিচয় দাও। তারপরে দেখো, তারপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আছে মডিউল 1 থেকে অক্ষর কাকে বলে এবং অক্ষর গঠনের মূল নিয়মগুলি সম্পর্কে লেখো। বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা। নেক্সট দেশি শব্দ সম্পর্কে আলোচনা। বাকি প্রশ্নগুলো তোমরা দেখো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি এবং কি কি সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 থেকে আছে নাসিক্যী ভবন এবং শতনাসিক্যী ভবন প্রক্রিয়া উদাহরণসহ আলোচনা করো। জোর কলম শব্দ সম্পর্কে আলোচনা করো। বাঙালির উপভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে বাকিগুলো একটু দেখতে হবে। এবং তারপরে দেখো, তারপরে আছে দেখো তোমাদের মডিউল 3 থেকে বহুব্রীহি সমাস আছে, বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার কী কী, অব্যয় কাকে বলে, অব্যয়ের প্রকারভেদ এবং বাকিগুলো তোমরা দেখো। এবং তোমাদের SEC 2 পেপার এর সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল কমপ্লিট আছে এবং তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। SEC 2 পেপারের সাজেশন দেখো, তবে তার আগে DSCC 2 যেটা তোমরা দেখছো এই পেপারের স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেলটা তোমরা দেখে নাও, অর্থাৎ কীভাবে তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে রাখা হয়েছে স্টাডি মেটেরিয়ালে তোমরা দেখো। দেখো এই হচ্ছে তোমাদের স্টাডি মেটেরিয়াল। প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমরা যথাযথ অ্যান্সার পাবে, একদম উদাহরণসহ যেভাবে দরকার খুব ভালো করে লেখা হয়েছে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট অ্যান্সার তোমাদের জন্য রেডি করা আছে এবং তোমরা সম্পূর্ণ পেপারেরই অ্যান্সার পাবে। দেখতে পাচ্ছ এটা পুরোটা 73 পেজের আছে, এমনকি তোমরা এতে SAQ-গুলোও পেয়ে যাবে, ঠিক আছে। এবারে SEC 2 পেপার যেটা আছে, SEC 2 পেপারের সাজেশানটা তোমরা দেখো। এবার তোমরা SEC 2 পেপারের সাজেশানটা দেখো। এখানে 15 নম্বরের প্রশ্ন দেখো, প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে, প্রাতিষ্ঠানিক পত্রের বৈশিষ্ট্য দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। এই জাতীয় পত্রের সূচনা বিষয় উল্লেখ করতে হয় কেন। তারপরে ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্রের মধ্যে পার্থক্য বিস্তারিতভাবে আলোচনা করো।
ব্যক্তিগত পত্রর ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, তোমরা একটু দেখে নাও। মডিউল টু থেকে আছে গ্রন্থ সমালোচনার মান্য পদ্ধতি সম্পর্কে ধারণা দাও, আর গ্রন্থ সমালোচনার ভূমিকা নির্দেশ করো। কন্টেন্ট রচনা বলতে কী বোঝো? বাজারে একটি নতুন মোবাইল আসতে চলেছে, কম বেশি 50টি শব্দে নতুন পণ্যটি সম্পর্কে জনগণকে জানানোর জন্য একটি কন্টেন্ট রচনা করো। তারপরে আছে দেখো মানে গ্রন্থ সমালোচনার প্রয়োজনীয়তা, এই প্রশ্নগুলো যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 3 নম্বর মডিউল থেকে তোমাদের অনুবাদ আছে। অনুবাদ কাকে বলে, অনুবাদ কয় প্রকার, অনুবাদের সময় অনুবাদককে কোন কোন বিষয়ে যত্নশীল হতে হবে। তারপরে একটা অনুবাদ দিয়ে এরকম প্রশ্ন আসবে যে ট্রান্সলেট করো, মানে বাংলায় অনুবাদ করো। যেমন এখানে লেখা আছে দ্য ভিলেজার শুড হ্যাভ এ ভেরি অ্যাক্টিভ কমিউনাল লাইফ। এবার এখানে এই প্রশ্নটা চেঞ্জ করতে পারে, তবে এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে পারবে, কারণ তোমরা ট্রান্সলেট অবশ্যই করতে পারবে এবং এটা মোটামুটি করলে তোমরা কম করে 10 নম্বর পেয়ে যাবে, কারণ 15 নম্বর থাকে 10 তো পাবেই, তার কম তো পাবে না। একটু ভালো করে লিখলে 15। আর তারপরে দেখো তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আর এই পেপার যেটা আছে এসএসসি 2 পেপার, এই পেপারেরও তোমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে, তোমাদের দেখাচ্ছি আমি স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেলটা। দেখো এটাও 74 পেজ আছে, এমনকি এর শেষে তোমরা সিলেবাসও পাচ্ছ। আমাদের স্টাডি মেটেরিয়ালের শেষে দেখছো সিলেবাসটাও অ্যাটাচ করা আছে, তোমাদের ইউনিভার্সিটির যে অরিজিনাল সিলেবাস সেটা তোমাদের কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে। এবার তোমরা দেখো এই স্টাডি মেটেরিয়ালটা কিভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে। প্রতিটা প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্সার, এইভাবে তোমাদের প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। একদম যথাযথ অ্যান্সার করা আছে, যাতে তোমরা প্রায় 80% বা তারও বেশি নম্বর পেতে পারো, 90%-এর কাছাকাছি নম্বর পেতে পারো, সেইভাবেই স্টাডি মেটেরিয়াল রেডি করা। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে।